বাদশাহ হারুন আর রশিদ তৎকালীন জমানায় তার বাদশাহীর জমানায় তার রাষ্ট্রের সব লোককে ডাক দিয়া একত্রিত করে ঘোষণা দিয়া দিছে, এই আমার রাজ্যের লোক সকল তোমরা শুনে নাও, আমি আমার রাজ্যে আমার একক খরচে আমি একটা ইবাদতের ঘর মসজিদ বানাতে চাই। কিন্তু আমি আগেই বলে রাখি, আমার এই মসজিদে কেউ 1 টাকাও দান করতে পারবে না। আমি আমার নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানায় দেব, আর তোমাদের কাজ হলো তোমরা শুধু এই মসজিদে এসে ইবাদত করবা। বাদশাহ হারুন আর রশিদের এই ঘোষণা পাওয়ার পর রাজ্যের কোন লোক এই মসজিদে দান করার দুঃসাহস দেখায় নাই। কিন্তু রাতের আধারে এই বাদশাহ হারুন আর রশিদের এক কর্মচারী কিছু দান করে গেছে। হঠাৎ বাদশাহ হারুন আর রশিদ তাকে স্বপ্ন দেখায়। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতারা তাকে স্বপ্ন দেখায়, ও হারুন আর রশিদ, তুমি তো দুনিয়ার বুকে একটা মসজিদ বানায় দিছিলা। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, মান বানা বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ তাআলার ঘর বানায় দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদকে দেখায়, ও হারুন আর রশিদ, তুমি দুনিয়ায় মসজিদ বানায় দিছো, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে এই বালাখানার মালিক বানায় দিয়েছে। বাদশাহ হারুন আর রশিদ তার বালাখানা দেখার পর পাশে দেখে হুবহু তার বালাখানার মতো আরেকটা বালাখানা। হারুন আর রশিদ সেখানে প্রবেশ করবে, দেখে যে গেট বন্ধ, প্রবেশ করা যাবে না। উপরে দেখে নাম লেখা আহমদ, ওটা হারুন আর রশিদের জন্য নয়। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এইটা কার বাসা? আর ফেরেশতা জানা যায়, আপনার এই যে মসজিদ বানাইছেন, এই মসজিদের ভিতরে আপনার কর্মচারীরও কিছু দান ছিল। হারুন আর রশিদ পরের দিন তার কর্মচারীদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করতেছে, ও কর্মচারীরা, আমার এই মসজিদে কে কি দান করছো? আহমদ কার নাম? বলে, ও বাদশাহ, আমি আপনার এই মসজিদে দিনের বেলায় দান করার সাহস পাই নাই, কিন্তু আমি আমার ভিটা থেকে কিছু 3 টুকরা পাথর উঠায়া আমি রাতের অন্ধকারে এখানে রেখে গেছি, আর আমার মালিকের কাছে বলেছি, আল্লাহ, এই মসজিদ বানানোর মতো সামর্থ্য আমার নাই, কিন্তু রাতের আধারে আমি 3 টুকরা আমার যে সামর্থ্য ছিল পাথর দিয়া গেল, এর প্রতিদিন আমি তোমার কাছে চাই। আমি যে পাথর দিয়েছি দুনিয়ার কেউ জানে না, আর জানার দরকার নাই। আর এই রাতের আধারে 3 টুকরা পাথর দিয়েছে মসজিদ নির্মাণে, মাত্র 3 টুকরা পাথর। কয় টুকরা? 3 টুকরা। এর বিনিময়ে আল্লাহ তাআলা হারুন আর রশিদ বাদশা পুরো মসজিদ বানায় দিয়েছে। সেই তার জান্নাতের বালাখানার পাশেই 3 টুকরা পাথর যে ব্যক্তি দিয়েছে তার জন্য একটা বালাখানা বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ।